তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ব্যাংক পিও। ব্যাংক পিওর চাকরি পেতে হলে কি কি করতে হবে বা কি বিষয় নিয়ে পড়তে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, হ্যাঁ, কি কি পরীক্ষার মাধ্যমে ব্যাংক পিও হওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ব্যাংকের চাকরি আমাদের ম্যাক্সিমাম লোকেরই একটা প্রিয় চাকরি। তো আজকে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, এই ব্যাংক পিও দুটো মাধ্যমে এই ভ্যাকান্সিটা বেরিয়ে থাকে, মানে দুইজন এই ভ্যাকান্সিটা, মানে দুটো মাধ্যমে আমরা এই ভ্যাকান্সিটা পেয়ে থাকি বছরে। ঠিক আছে, একটা হচ্ছে আইবিপিএস আর একটা হচ্ছে এসবিআই। এসবিআইয়ের সঙ্গে আমরা সকলেই পরিচিত, এসবিআই ব্যাংক। তো এই এসবিআই নিজস্বভাবে এই পরীক্ষাটা নিজস্বভাবে নিয়ে থাকে। যে ব্যাংকের যে চাকরিটা, এসবিআই যে ব্যাংকের চাকরি, সেটা এসবিআই নিজস্বভাবে নিয়ে থাকে। আর আইবিপিএসের ক্ষেত্রে কিন্তু এর আন্ডারে প্রায় 20টা ব্যাংক থাকে। ঠিক আছে, এর আন্ডারে প্রায় 20টা ব্যাংক থাকে। যেমন আমরা সকলেই জানি ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক, এক্সেট্রা এক্সেট্রা। এটা এই এক্সামটা বছরে একবার হয়ে থাকে। ঠিক আছে, আর এই এক্সামটাও বছরে একবার হয়ে থাকে, ইয়ারলি। ঠিক আছে, বছরে একবার হয়ে থাকে। আর ব্যাংক পিওর ফুল ফর্মটা আমরা অনেকেই জানি, তাও একটু বলে দিচ্ছি। আজকে শুধু ব্যাংক পিওর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পিওর ফুল ফর্মটা হচ্ছে প্রবাশনারি অফিসার। ঠিক আছে, আমি লিখছি অফিসার। ঠিক আছে, এবার দেখো, এই ব্যাংকে পিওতে যাবতীয় কাজ করতে হতে পারে। প্রথমে যখন আমরা ব্যাংকে চাকরি পাবো তখন কিন্তু যাবতীয় কাজ করতে হতে পারে, যেমন ক্লার্কের কাজ, ম্যানেজারের কাজ, এক্সেট্রা এক্সেট্রা। ব্যাংকের যেসব সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ করতে হতে পারে প্র্যাকটিসের সময়। ঠিক আছে, তারপর 2 বছর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, 2 ইয়ার্সের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন এই ব্যাংক পিওর এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, তো তারপরে কিন্তু আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ম্যানেজার হিসেবে নিয়োগ হতে পারবো। ঠিক আছে, ম্যানেজার হিসাবে আমরা নিয়োগ হতে পারবো। এই পদে আমরা পোস্টিংটা পেতে পারি। এছাড়া আরও আছে, আমরা ডিটেলসে যখন যাব আস্তে আস্তে সব কিছু বলবো। এবার তো আমরা তো জানি আইবিপিএসের মাধ্যমে, আইবিপিএসের মাধ্যমে যে ব্যাংকগুলো আন্ডারে থাকে সেটা 20টা ব্যাংক, আর এসবিআই শুধু নিজস্বভাবে নিয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা এইমাত্র জানলাম। তো এই ব্যাংক পিওরতে কি কি পদে নিযুক্ত হতে পারে সেটা একবার আমরা দেখে নিই। 1 নম্বর পিও লিখে দিলাম। তো 1 নম্বর ম্যানেজার, 2 নম্বর সিনিয়র ম্যানেজার, 3 নম্বর চিফ ম্যানেজার। ঠিক আছে, এইসব পদে নিয়োগ হতে পারে বা নিযুক্ত হতে পারে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম নিযুক্ত হতে পারে। এবার দেখো, আইবিপিএস বছরে যে ভ্যাকান্সিগুলো বের করে, আইবিপিএস যে বছরে যে ভ্যাকান্সিগুলো বের করে, প্রতি বছর পরীক্ষা হয়, কি মাসে হয় সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, আগে আমরা ভ্যাকান্সিগুলো দেখে নিই। ভ্যাকান্সি, ঠিক আছে, ভ্যাকান্সিগুলো দেখে নিই। 1 নম্বর হচ্ছে ব্যাংক পিও। আইবিপিএস যে ভ্যাকান্সিগুলো কন্ডাক্ট করে, 1 নম্বর হচ্ছে ব্যাংক পিও,
2 নম্বর হচ্ছে ব্যাংক ক্লার্ক। 3 নম্বর হচ্ছে আরআরবি অফিসার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আরআরবি অফিসার অ্যাসিস্ট্যান্ট। 4 নম্বর হচ্ছে আরআরবি অফিসার পদে নিয়োগ করতে পারে। এই 4টে পদ তারা কন্ডাক্ট করে, মানে ভ্যাকান্সি বের করে। কিন্তু এসবিআই 3টে পদে নিয়োগ করে। এসবিআই এবার সেই 3টে পদগুলো আমরা দেখে নিই এক এক করে। একটা হচ্ছে এসবিআই পিও, 2 নম্বর হচ্ছে এসবিআই ক্লার্ক, 3 নম্বর হচ্ছে এসবিআই অফিসার। ঠিক আছে, এই 3টে পদে নিয়োগ হয়। আর এই 3টেই কিন্তু ফর্ম বের করায়, প্রতি বছর ফর্ম বের হয়। ঠিক আছে, এবার কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু আসি। কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, কোশ্চেন পেপার কিরকম কোশ্চেন পেপার হয় বা কী ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে সেটা আমরা দেখব। হ্যাঁ, ইংলিশ আর হিন্দিতে এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, যেমন আরআরবিতে সমস্ত বাংলাতে হয়ে থাকে আমরা জানি। ঠিক আছে, কিন্তু এই ব্যাংকের যে আরআরবি বলতে রেলের বা আরআরসি, ঠিক আছে, বাংলা ভাষায় আমরা এক্সাম দিয়ে থাকি, কিন্তু ব্যাংকের এক্সাম কিন্তু তা নয়, ইংলিশ আর হিন্দিতেই পেপারগুলো হয়ে থাকে। এবার আমরা যে বিষয়টা দেখব আইবিপিএস আর এসবিআই। ঠিক আছে, এইটা 3টে স্টেপে হয়ে থাকে, কিন্তু এই পরীক্ষা দুটোই 3টে স্টেপে এক্সাম নিয়ে থাকে। সেই 3টে স্টেপগুলো আমরা আলোচনা করব। এক্সাম নিয়ে থাকে 3টে স্টেপে এক্সাম নিয়ে থাকে। সেই 3টে স্টেপ কি কি সেটা একবার দেখিনি আমরা। সেই 3টে স্টেপ কি কি? 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এগুলো আমরা অনেকেই জানি। ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট হয়ে আছো, গ্র্যাজুয়েটের যারা হয়ে আছো তারা অনেকেই জানো, এক্সাম যারা দিয়েছো। প্রিলিমিনারি, মেন্স আর হচ্ছে তারপর হয় ভাইবা হয়। এই 3টে মাধ্যমে স্টেপে নিয়োগটা হয়। ঠিক আছে, এবার এক এক করে আসি। আইবিপিএস যে এক্সামগুলো কন্ডাক্ট করে যে সময়টা, যে মাসের মধ্যে, সেটা জেনে রাখা খুবই দরকার। কারণ এই মাসটা জেনে রাখা খুবই দরকার, মানে এর মধ্যেই তারা ফর্মটা পাবলিশ করে। তো সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর, ঠিক আছে, অক্টোবর মাসের মধ্যেই, এর মধ্যেই তারা ফর্মটা বের করে। আর এসবিআই বের করে হচ্ছে ফেব্রুয়ারি মাসে এসবিআই ফর্মটা বের করে। এবার দেখো আইবিপিএস যে এক্সামগুলো নেয় আর এসবিআই এক্সাম কিন্তু একটু আলাদা আছে, সেটাই আজকে এখন আলোচনা করব। মানে এক্সাম সিলেবাসের যে প্যাটার্নগুলো থাকে সেটা আমরা আলোচনা করব, মানে কি সাবজেক্টের উপরে তারা এক্সামগুলো নিয়ে থাকে। এই 3টে স্টেপের যে এক্সামগুলো সেটা আমরা আলোচনা করব। প্রিলিমিনারি যে এক্সামটা, প্রথমে আমরা প্রিলিমিনারিতে আসি। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সামে কি থাকে সেটা আমরা দেখি। 30 নম্বর ইংলিশ থাকে, টাইম থাকে 20 মিনিট। 35 নম্বর থাকে রিজনিং, সেটা 20 নম্বর থাকে। আর 35 নম্বর থাকে হচ্ছে ম্যাথ, যেটা অ্যাপটিটিউড ম্যাথ বলে থাকি। ঠিক আছে, সেটা ম্যাথ বই লিখলাম। তো এইটা থাকে হচ্ছে 20 নম্বর। ঠিক আছে, টোটাল হচ্ছে দেখো
3 দুগুণে 6 60, টোটাল হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা টাইম টোটাল থাকে, ঠিক আছে। আর টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর। এটা গেল প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। আর এই প্যাটার্নটা আইবিপিএস আর হচ্ছে এসবিআই দুটোই সেম, একই, দুটোই সেম, এই একই প্যাটার্নে এক্সামগুলো নেওয়া হয়, এই মার্কসগুলো একই থাকে। এবার মেন্সে আসা যাক। মেন্সটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে, মেন্সটা একটু আলাদা। মেন্স এক্সাম, ঠিক আছে। এবার মেন্সটা একটু দেখে নিই আমরা। প্রথমে থাকে রিজনিং, একটুখানি বড় করে নিই, একটু লেখাটা বড় হতে পারে। প্রথমে থাকে রিজনিং, রিজনিং অ্যান্ড কম্পিউটার। এখানে কম্পিউটারও থাকতে পারে। কম্পিউটার কত নম্বরে থাকবে? 45 নম্বর, ঠিক আছে। 2 নম্বর কি আসুক? ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, সরি, ডেটা অ্যানালাইসিস, এইটা আসবে 35 নম্বর, ঠিক আছে, এটা 35 নম্বর। 3 নম্বর কি আছে? 3 নম্বর আছে জেনারেল সায়েন্স, জিএন সায়েন্স বলে লিখে দিলাম, জিএন সায়েন্স বলে লিখলাম, অ্যান্ড ইকোনমিক্স আছে, ইকো বলে লিখলাম, অ্যান্ড ব্যাংকের যে যাবতীয় কোশ্চেনগুলো আছে, ব্যাংকিং যে কোশ্চেনগুলো, সেগুলো এখানে এর মধ্যে আসতে পারে। এখানে থাকবে 40 নম্বর, ঠিক আছে। আর 4 নম্বর আছে ইংলিশ, ইংলিশ, ঠিক আছে, এখানে আছে 35 নম্বর। টোটাল হচ্ছে 155 নম্বর। এই পরীক্ষাটা হচ্ছে আইবিপিএস নেয় এই সিলেবাসে, মানে এরকমভাবে কোশ্চেনগুলো ভাগ করা হয়, এটা নেয় হচ্ছে আইবিপিএস। আর এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু মেন্সের ক্ষেত্রে আলাদা। এবার এসবিআইটা আমরা দেখে নেব। টোটাল মার্কস কত? এটা হচ্ছে মার্কস, হ্যাঁ, টোটাল মার্কস, টোটাল 155-তে হয়। এবার এসবিআইটা আমরা দেখে নিই। এসবিআই মেন্স, ঠিক আছে, MAINS, মেন্স এক্সাম। তো এখানে রিজনিং আছে 1 নম্বর, রিজনিং আর লিখলাম না, ডিটেলস অনেক সময় খেয়ে আছে। ইংলিশ আছে 40 নম্বরের, আর হচ্ছে ম্যাথ, যেটা অ্যাপটিটিউড যেটা বলো তোমরা, ম্যাথ বলে লিখলাম, আর হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, ঠিক আছে, জেনারেল অ্যাপটিটিউড, ঠিক আছে। এটা হচ্ছে 40 নম্বরের, একটু বেঁকে গেল, যাই হোক। আর হচ্ছে কম্পিউটার থাকে 1 2 3 4 5, আর হচ্ছে এখানে কম্পিউটার। ওখানে যেহেতু কম্পিউটার আর রিজনিংটা একসঙ্গে ছিল, আর এখানে কিন্তু আলাদা, ঠিক আছে, এটা থাকে 20 নম্বরের, শুধু কম্পিউটারের কোশ্চেন হবে। কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা পয়েন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তো যাই হোক, কম্পিউটারটা থাকেই। তো এখানে 20 নম্বরের এসবিআইতে এটা পুরো টোটালি এসবিআইয়ের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এরকমভাবে তারা কোশ্চেনগুলো সাজিয়ে থাকে। তো এখানে টোটাল 200 নম্বরের আমাদের পরীক্ষা। আর এসবিআইয়ের ক্ষেত্রে, এই আইবিপিএস এর ক্ষেত্রে কত হলো? 155, ঠিক আছে। এখানে এসবিআইয়ের ক্ষেত্রে বেশি। তো সেই একই দিনে, যেই দিনে আমরা এই মেন্স এক্সামটা দেব, সেই দিনেই আরেকটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, TIVE এক্সাম, ঠিক আছে। এই এক্সামটা দিতে হবে সেদিনই। তো এই এক্সামটা দিতে হলে আমাকে রিটেন
এই এক্সামটা আমাকে ডেসক্রিপটিভ মানে বোঝা যাচ্ছে যে এখানে রিটেন এক্সাম দিতে হবে, আমাকে রিটেন এক্সাম দিতে হবে, রিটেনিং বা স্কিলও বলতে পারি বা রিটেন এক্সাম অ্যান্ড ইজি মানে বর্ণনা করতে হবে। এইটা 50 নম্বরে হয়ে থাকবে। 50 নম্বরের টোটাল টাইম থাকবে 30 মিনিট, টোটাল 30 মিনিট টাইম থাকবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে মানে এসবিআইও যায় আর হচ্ছে আইবিপিএসও তাই। এই পরীক্ষাটা দুজনেরই সেম, এই রিটেন এক্সাম দিতে হবে 50 নম্বর, 30 মিনিটে সময় থাকবে। আর টোটালটাই কিন্তু অনলাইন বেসিসে পরীক্ষা হবে। হ্যাঁ, এবার আসা যাক আমাদের লাস্ট এবং ফাইনাল, এটা হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে। এটা আমাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউটা আমাদের এখন দিতে হবে। তো লাস্ট হচ্ছে ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউটা দু রকমের হয়ে থাকে, মানে দু ক্ষেত্রে, আইবিপিএস এর ক্ষেত্রে আলাদা, এসবিআই এর ক্ষেত্রে আলাদা। আইবিপিএস আমরা এখন আইবিপিএস এরটা বলছি, এখানে লিখে দিই আইবিপিএস এর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হবে, শুধু পার্সোনালিটি টেস্ট হবে। আর হচ্ছে এসবিআই এর ক্ষেত্রে কি হবে? এসবিআই এর ক্ষেত্রে গ্রুপ, একটু কালারটা আলাদা করে দিই, হ্যাঁ কালারটা একটু আলাদা করে দিই, এটা হোয়াইট করে দিই। এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে থাকবে গ্রুপ স্টাডি বা গ্রুপ ডিসকাশন যেটাকে বলা হয়, মানে একটা গ্রুপের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আর হচ্ছে এটা থাকবে হচ্ছে 20 নম্বরের, আর এটা হচ্ছে আর 30 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে 30 নম্বর, টোটাল 50 নম্বর। এটা হচ্ছে এসবিআই নেবে, এসবিআই এখানে লিখে দিয়েছি অবশ্য। তো এটা টোটাল গেল আমাদের পিওর প্রসেস, মানে পিও হতে গেলে এই প্রসেসগুলো আমাদের ফেস করতে হবে। তারপরে আমরা এই প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি পাস করি, আমাদের জয়নিং লেটার হাতে চলে আসবে। আর লাস্ট গেল স্যালারিটা আমি বললাম না, এটা সবাই জানো স্যালারি কীরকম হতে পারে, প্রমোশন হতে হতে কত স্যালারি হতে পারে। তো এই বিষয়ে আমি বললাম না, এটা মূল উদ্দেশ্য এটা হতে পারে না। যে যার চাকরি যেটা স্বপ্ন সেই উদ্দেশ্যটাই মেন হতে পারে, স্যালারি অটোমেটিক্যালি ইনক্রিজমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। যার যে চাকরিটা পছন্দ সেই চাকরির বিষয়ে খাটলে অবশ্যই চাকরিটা হাতে চলে আসবে, এবং স্যালারি ওটা কোনো বড় ফ্যাক্টর না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অন্যদের জানার জন্য শেয়ার করে দিও যারা এই প্রসিডিওরটা না জানে, যারা ব্যাঙ্কিংয়ের পিওর জন্য যারা খাটছে আর কি, তাদেরকে একটু শেয়ার করে দিও। যাই হোক, আশা করি তোমাদের একটু হলেও এই বিষয়ে ইনফরমেশান দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।